নিরাপত্তা 144 দ্বারা ভেঙে মিছিল বের করেছিল, যেখানে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছিল এবং তাদের শহীদ হয়েছিল সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা অনেকে। তাদের স্মরণে প্রতি বছর এই দিনটি আমরা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি। আজকের এই দিনে সেই সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রামে আমরা বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছিলাম। আমাদের সম্মানিত প্রধান অতিথি সদয় জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা গতকালকে এখানে রাত 12টা 1 মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেছি, শ্রদ্ধাঞ্জলি দিয়েছি। আমাদের এখানে আলমডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। সকালে আমাদের প্রভাত ফেরি হয়েছে। এরপরে এখানে আমাদের চিত্রাঙ্কনের একটি প্রতিযোগিতা ছিল, যেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং তাদের অংশগ্রহণ অত্যন্ত স্বতঃস্ফূর্ত ছিল। আমরা সেটি তাদের পুরস্কার বিতরণ হবে স্যার আপনার মাধ্যমে। আর আমাদের এর আগেই গত বৃহস্পতিবার আমাদের আবৃত্তি প্রতিযোগিতা ছিল, যারা এখানেও আবার নতুন করে যাবে, তারাই গাফেল সম্প্রদায় হবে। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীমণ্ডলী, পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর এ পর্যায়ে আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত 3 জন অতিথিকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নিচ্ছে। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ও আমাদের ولتنظر نفس ما قدمت لغد خبير بما تعملون ولا تكونوا كالذين যারা গণমানুষের কথা বলেন। আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুশীল সমাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য কারণে এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য আন্তর্জাতিকভাবে এটিকে স্মরণ করা হয় এবং উদযাপন করা হয়। 1999 সালের 17ই নভেম্বর জাতিসংঘ এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করেন এবং তারপর থেকে যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি কিন্তু বাঙালি হিসেবে অত্যন্ত গৌরবের একটি বিষয়। এই ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি আমাদের কম বেশি সবারই জানা। 1952 সালে